আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি আমার পরিবারের সবাইকে নিয়ে বেশ ভালো আছি। বরাবরের মতোই আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি রুমা বলছি মানিকগঞ্জ জেলা থেকে। এই মুহূর্তে কাছে কিংবা দূরে, দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আমি নিজে একজন মানুষ হওয়া সত্ত্বেও এই পৃথিবীতে সবচাইতে বেশি ভয় পাই অপর একজন মানুষকে, কারণ মানুষের নজর খুবই খারাপ। এই মানুষের বদনজরের কারণে কত সুখী জীবন ভেঙে তছনছ হয়ে গেছে, তার কোনো হিসাব নেই। যদিও একটা সময় এই নজর কিংবা বদনজর এগুলো একদমই বিশ্বাস করতাম না, তবে সময়ের সাথে সাথে বয়স বাড়ছে, আর বয়স বাড়ার সাথে সাথে বাস্তব জীবনের অভিজ্ঞতা বাড়ছে। আর সেই অভিজ্ঞতা থেকেই আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। একটা বিবাহিত নারীর জীবনে স্বামী পাশে না থাকলে বোঝা যায় দুনিয়াটা কত কঠিন। স্বামী যখন পাশে থাকে তখন কোনো ধরনের চিন্তা করতে হয় না। বাজার সদাই সংসারের যাবতীয় প্রয়োজনীয় জিনিস কিন্তু সেই নিয়ে আসে। আমাদের চিন্তা থাকে শুধু কী দিয়ে কী রান্না করব। রাফসানের আব্বু অফিসিয়াল কাজের সূত্রে 3 মাস হলো আমাদের থেকে দূরে আছে, অথচ এই 3 মাসেই আমার জীবনটা জাহান্নাম হয়ে উঠেছে। ছেলেকে সামলানো থেকে শুরু করে সংসারের যাবতীয় কাজ, রান্না বান্না, ঘর মোছা, জামাকাপড় ধোয়া, বাজার সদাই করা, এই সব কিছু আমাকে একা হাতে সামলাতে হচ্ছে। অনেক সময় রান্না করতে গেলে এটা থাকে না, সেটা থাকে না, কোনো উপায় নেই। ছেলেকে নিয়ে যে সাথে সাথে যে কিনে আনবো সেই ইচ্ছে বা মন মানসিকতা কোনোটাই থাকে না। তারপর সেটা ছাড়াই রান্না করে খেয়ে উঠি। প্রায় 1 সপ্তাহ হয়ে গেল, আটাগুলো ফুরিয়ে গেছিল। টাকা থাকা সত্ত্বেও আমি যে ছেলেকে নিয়ে বাজারে গিয়ে আটা কিনে আনবো আমার ধৈর্যে কুলাচ্ছিল না, কারণ আমার ছেলেটা অনেক বেশি দুষ্টুমি করে। তার মধ্যে আবার প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, যদি সকালে না হয় দুপুরে হয়, দুপুরে না হলে বিকেলে হয়। এই বৃষ্টির ভিতরে একদমই বাচ্চাদের নিয়ে কিন্তু বের হওয়া যায় না। অথচ রাফসানের আব্বু যখন বাড়িতে থাকতো, যখন যেটা লাগতো সেটাই কিন্তু বলে দিতাম, হুটহাট করে নিয়ে আসতো। তো যাই হোক, অবশেষে আমি বিকেলবেলা গিয়ে তারপর আটা নিয়ে এসেছি। বেশ কিছুদিন যাবত যেহেতু রুটি খাওয়া হয় না, সকালে শুধু ভাতই খাচ্ছি আর ভাতই খাচ্ছি, তাই ভাবলাম আটা যেহেতু নিয়ে এসেছি তাহলে আজকে সকালের নাস্তায় রুটি পরোটা বানাই। প্রথমেই আমি একটা রুটি বানিয়ে ডিম ভেজে ছেলেকে দিয়ে এসেছি, কারণ আমার ছেলে আবার পরোটা খুব একটা পছন্দ করে না, ও রুটি দিয়ে ডিম দিয়ে খেতে পছন্দ করে। আর আমি যেহেতু চা দিয়ে খাবো তার জন্য আমি এই তো পরোটা বানিয়ে নিয়েছি আর একটু দুধ চা বানিয়ে নিয়েছি। আসলে দুধ চা হলে কিন্তু আর পরোটার সাথে খেতে কিছুই লাগে না, যারা পছন্দ করে আর কি তাদের কাছে কিন্তু এটা খেতে ভীষণ ভালো লাগে। তো রাফসানের আব্বু যদি আবার বাসায় থাকতো তাহলে কিন্তু এইদিকে একটু সমস্যা হতো, কারণ রাফসানের আব্বু খাবার দাবার নিয়ে অনেক বেশি প্যারা দেয় আমাকে। রুটি খাবে না, পরোটা খাবে না, দুধ চা খাবে না, এই খাবে না, সেই খাবে না, এই আর কি। এবার আমি অফ ক্যামেরাতে আমার সকালের নাস্তাটা করে নিচ্ছি। নাস্তা করার পর মা ছেলে মিলে একটু বাড়ির উঠানে বের হলাম। এই যে সুন্দর সুন্দর পুঁই শাকগুলো দেখছেন, এগুলো আমাদের বাড়িয়ালি চাচির রান্নাঘরের চালের উপরে। তো চাচি আমাকে অনেক দিন ধরেই বলছিল, রুমা পুঁই শাক নিয়ে রান্না করে খাও। আমার ঘরে সবজি ছিল তাই আমি এতদিন আনিনি। চাচিকে বলেছি যে যেদিন সবজি থাকবে না একদম টাটকা গাছ থেকে কেটে নিয়ে রান্না করব চাচি। তো চাচি বলল ঠিক আছে, তোমার যখন মনে চায় তখন নিয়ে তুমি রান্না করো। তো আজকে সকালবেলা গিয়ে তারপর আমি পুঁই শাকগুলো কেটে নিয়ে আসলাম। মাশাল্লাহ, পুঁই শাকগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর। তো যাই হোক, এগুলো কিন্তু সার বিষ ছাড়া পুঁই শাক, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো এই তো আমি কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। আর পুঁই শাক দিয়ে আজকে পাঙ্গাস মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব। এখন রাফসানের বাবা বাসায় নেই দেখে রান্না বান্নায় আমার খুব একটা ঝামেলা নেই, আমি একবারেই রান্না করি, একদম 3 বেলা খেয়ে নিই ছেলেকে নিয়ে। তো আর আমি একটা তরকারি রান্না করি, এখন একটু ঝালটা কম দেই যাতে ছেলের কোনো সমস্যা না হয়, আর আমি কাঁচামরিচ কামড় দিয়ে খাই। তো আজকে আবার রান্নাটা একটু ঝাল দিব, কারণ পুঁই শাক আর পাঙ্গাস মাছ যেহেতু রান্না করব, একটু ঝাল না হলে আবার খেতে ভালো লাগবে না। তো রাফসানের কথা মাথায় রেখেই ঝালটা দিব, খুব বেশিও দিব না। এই তো এখানে আমি মাছগুলোকে একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর একটু নুন দিয়ে সুন্দর করে ভালো করে মেখে নিচ্ছি। তারপর মাছগুলোকে ভেজে নিব। আপনার সাংসারিক জীবন যেমনই হোক না কেন,
কখনোই কারোর সাথে শেয়ার করবেন না। আপনার হাজব্যান্ড আপনাকে কতটুকু ভালোবাসে, কতটুকু সম্মান করে, বিশেষ করে এই কথাগুলো কখনোই কারোর সাথে শেয়ার করবেন না। মানুষের অভ্যাস হলো ভালো কিছু দেখলে হিংসে করবে, আর খারাপ কিছু শুনলে নিন্দে করবে। সবাই চাইবে আপনি ভালো থাকুন, কিন্তু কেউ এটা চাইবে না আপনি তার চেয়ে ভালো থাকুন। প্রতিটা সংসারেই দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মধ্যে কিন্তু অনেক সামান্য ব্যাপার নিয়েও ঝগড়া হয়, মনোমালিন্য হয়। এটা কিন্তু খুবই সাধারণ একটা ব্যাপার। অনেক সময় কিন্তু এই কথাগুলোই আমরা আমাদের আশেপাশের অনেকের সাথেই শেয়ার করি, যেটা করা একদমই উচিত নয়। আমাদের সরল মনে বলা এই কথাগুলোই কিন্তু একটা সময় আমাদের সংসারের জন্য কাল হয়ে দাঁড়ায়। মাছগুলোকে আমি সুন্দর করে ভেজে তুলে নিয়েছি। আমার কাছে আসলে রান্না করা মাছের চাইতে ভাজা মাছ খেতেই বেশি ভালো লাগে। মশলাটাকেও ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আলুগুলোকে একটু কষিয়ে নিব, কারণ পুঁই শাকগুলো যেহেতু একদমই টাটকা আর সিদ্ধ হতে খুব একটা সময় লাগবে না, তাই ভাবলাম আলুগুলোকে আগে একটু সিদ্ধ করে নিই। আমি যখনই শাক দিয়ে মাছ রান্না করি আদা বাটাটা আমি কখনোই দেই না, কিন্তু আজকে যেহেতু পাঙ্গাস মাছ, আর পাঙ্গাস মাছে কিন্তু এমনি সাধারণত একটা স্মেল থাকে, যার জন্য একটু আদা রসুন বাটা দিয়েছি যাতে কোনো বাজে গন্ধ না আসে। তো যাই হোক, এবার হচ্ছে আমি পুঁইশাক পাতাগুলোকে দিয়ে সুন্দর করে মাছটাকে রান্না করে নিব। যদি আপনার জীবনে কোনো অতীত থাকে সেটা কখনো কারোর সাথে শেয়ার করবেন না। আপনি যাকে অনেক বিশ্বাস করে সরল মনে কথাগুলো বলবেন, সে কিন্তু তখন আপনার এই কথাগুলোকে আপনার দুর্বলতা মনে করবে, আপনাকে খুবই ছোট নজরে দেখবে। দুপুরের খাবার দাবার শেষ করে ছেলেকে নিয়ে বাড়ির পাশে একটু হাঁটতে এসেছিলাম। সংসার জীবনের শুরুতে খুব একটা বুঝতাম না, এই জন্যই হয়তো জীবনে কিছু ভুল করে ফেলেছি। সেই ভুলগুলো নিয়ে যখনই কারোর সাথে আলোচনা করেছি তখনই নানা ধরনের সমস্যার সম্মুখীন হয়েছি। অবশ্য খারাপ সময় জীবনে আসা দরকার। খারাপ সময় মানুষ চেনা যায়, ভুল সম্পর্কগুলোকে চেনা যায়, নিজেকে নতুন করে তৈরি করা যায়। সংসার জীবনে অভাব অনটন, হাসি কান্না, সুখ দুঃখ এগুলো থাকবেই, তাই বলে কিন্তু হতাশ হওয়া যাবে না। আল্লাহর ওপর ভরসা রেখে কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে হবে। দুঃখের পরে কিন্তু জীবনে সুখ আসে। যখন আমরা চাওয়ার সাথে সাথেই কোনো কিছু পেয়ে যাই, কিছুদিন পর কিন্তু সেই জিনিসটা আমাদের কাছে আর ভালো লাগে না। অথচ যখন দীর্ঘদিন কষ্ট আর অপেক্ষা করার পর কোনো কিছু পাই, সেটার মূল্য কিন্তু আমাদের কাছে একটু বেশিই থাকে। দুঃখ আছে বলেই জীবনে সুখের মূল্য এত বেশি। ছেলেকে নিয়ে একটু ঘোরাঘুরি করার পর বাসায় চলে আসলাম, কারণ আকাশটা একটু মেঘলা মেঘলা। আর বাসায় এসে ছেলেটাই সন্ধেবেলা ঘুমিয়ে পড়লো। বারান্দাতে আমি ছেলের কিছু জামাকাপড় ধুয়ে দিয়েছিলাম, সেগুলো সব শুকিয়ে গেছে। যদি বৃষ্টি চলে আসে তাহলে কিন্তু বারান্দা থেকে জামাকাপড়গুলো ভিজে যাবে, তাই ছেলের জামাকাপড়গুলো নিয়ে আমি এখানে ভাঁজ করে তুলে রাখবো। আমাদের প্রতিটা মানুষের জীবনে কিন্তু কিছু কিছু জিনিস খুবই স্পেশাল থাকে। সেটার দাম কত, কোন ব্র্যান্ডের, সেটা কিন্তু কখনোই ম্যাটার করে না। আমার কাছে তেমনই স্পেশাল হচ্ছে এই যে বিছানার চাদরটা। এই বিছানার চাদরটা হচ্ছে আমার মা নিজে হাতে সেলাই করে দিয়েছিলেন। আমাদের 3 বোনের জন্যই 3টা বানিয়েছিলেন। যদিও এই চাদরটা আমার খাটে ছোট হয়, খুব একটা বিছাই না, আমি মায়ের স্মৃতি হিসেবে এটাকে সুন্দর করে আলমারিতে তুলে রেখেছিলাম। তো আজকে হচ্ছে আমি আমার চাদরগুলোকে ধুয়ে দিয়েছি, তাই ভাবলাম এই চাদরটা বিছিয়ে নিই। আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে আবারও আপনাদেরকে বলছি, সংসার জীবনের এই 2টি গোপন কথা কখনোই কারো সাথে শেয়ার করবেন না। প্রথমটা হচ্ছে আপনার স্বামীর সাথে আপনার সম্পর্ক কেমন, দ্বিতীয়টা হচ্ছে আপনার স্বামীর ইনকাম। আপনি যদি কারোর সাথে শেয়ার করেন আপনার হাজব্যান্ডের সাথে আপনার সম্পর্ক খুব একটা ভালো না, আপনার হাজব্যান্ড আপনার কথা খুব একটা গুরুত্ব দেয় না, কিংবা আপনার হাজব্যান্ডের ইনকাম খুবই কম, তখন দেখবেন আপনার এই কথাগুলোর উপর ভিত্তি করে আপনার অপর পাশের মানুষটা আপনার সাথে ব্যবহার করবে। সে মনে মনে ভাববে তার হাজব্যান্ডই তো তাকে সম্মান করে না, তার হাজব্যান্ডের তো এই অল্প টাকা ইনকাম, তার সাথে আবার এত ভালোভাবে কথা বলার কি আছে। আবার যখন আপনি অতিরিক্ত শো অফ করবেন যে আপনার হাজব্যান্ড আপনাকে অনেক ভালোবাসে, আপনি যখন যা চান আপনাকে তাই এনে দেয়, আপনার হাজব্যান্ডের হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইনকাম, তখন কিছু লোভী মানুষের বদ নজর পড়বে আপনার সংসারের উপরে, আর তাদের বদ নজরের কারণে আপনার সংসারটা পুড়ে ছারখার হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। আর তাই বলবো, আপনার সংসারের গল্পগুলো ভালো হোক কিংবা মন্দ অতিরিক্ত কারো কাছে কোনো কিছুই শেয়ার করবেন না, এতে আপনার সংসারই ভালো হবে। আসলে শুধু বইয়ের পাতা থেকেই শিক্ষা লাভ করা যায় না, মানুষের জীবনের পাতা থেকেও কিন্তু অনেক শিক্ষা লাভ করা যায়। আর সেই শিক্ষা থেকেই আপনাদের সাথে আজকে এতগুলো কথা শেয়ার করলাম।
তো যাই হোক, কথা বলতে বলতে আমি কিন্তু আমার খাটটাকে পরিষ্কার করে নিয়েছি। আসলে আমি রং দেওয়ার যে ব্রাশটা দিয়ে আগে আমার ফার্নিচারগুলো পরিষ্কার করতাম, সেই ব্রাশটা আমার ছেলে কোথায় যেন হারিয়ে ফেলেছে। আমি অনেক খোঁজাখুঁজির পরেও পাইনি। আর আমার খাটে যেহেতু ডিজাইন একটু বেশি, ওই জন্য হচ্ছে ডিজাইনগুলোর মধ্যে ধুলো জমে গেছে। আপাতত ছেলের একটা পুরনো ব্রাশ, সেটা দিয়েই হচ্ছে আমি কাজ সারছি। রাফসানের আব্বু বাসায় আসলেই হচ্ছে আর একটা ব্রাশ কিনে দিবে। আজকের মতো এখান থেকেই বিদায় নিব। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনজনদের খেয়াল রাখবেন। আপনার জীবনের প্রতিটি মুহূর্ত হয়ে উঠুক ফুলের মতো সুন্দর। আল্লাহ হাফেজ।